বলো বলো এই লোকটার আমারে তাড়াতাড়ি পরিচয় দাও। কালো কাপড় দিয়া নিজের মুখ পুরা শরীর যখন ঢাকিয়ে রাখলেন, কেন তিনি ঢাকিয়ে রাখলেন? আমার চেহারা যদি দেখা যায়, নবী আমার আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না। আর বলেন যাও আমি তোমার বিবাহ পরে দিলাম, তাড়াতাড়ি বিবির কাছে যাও, আজ তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নবী যদি আমারে ফিরে দেয়, যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে পারবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করতে পারবো না। কেমন ঈমান আর কেমন ঈমান! দেখেন আমার আল্লাহ কিভাবে পরিবর্তন করে দেয়। এক পর্যায়ে যখন তিনি জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আর জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর যখন তাকে কাছে ডাকা বলো, জিজ্ঞাসা করলো, সাহাদাত সালামি রে, তোর চেহারা কালো কাপড় দিয়ে ঢাকলি কেন? ও নবী আমার, আপনি যখন আমারে চিনবেন, আমার যখন চিনার পর আপনি আমার যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিবেন, আর আপনি আমারে যাইতে দিবেন না। আমার তো আজ একটা বড় সুবর্ণ সুযোগ, এই সুযোগ মানে আমি আর কখনো পাবো না। এইভাবে যখন আত্মনাথ শুরু হয়ে যায়, আর কিছুক্ষণ পর সাহাদাত সালামি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাদাত সালামি রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, এমন সময় সাহাদাত সালামি রাদিয়াল্লাহু আনহু নবী দেখার পর দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করলেন, আর বলেন, মাওলা আমার সাদ, আমি তার প্রতি রাজি, আল্লাহ আপনি তার উপর রাজি আর খুশি হয়ে যান। এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ তাকে রিসিপশন করার জন্য অগণিত ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতা আল্লাহ যখন পাঠিয়ে দেয়, নবী দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছেন। এরপরে নবী আবার হাসতেছেন। হাসার পর নবী আবার চেহারাটা ঘুরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার, সাহাদাত সালামির লাশ দেখার পর আপনি অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন, এরপরে হাসলেন, আবার আপনি চেহারা ঘুরিয়ে নিলেন কেন? দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। ঠিক কিনা? জোরে বলতে পারো, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও হামজাকে আজ ঘরে ঘরে দিনের পথে জীবন দিতে। ঠিক কিনা? দাও হামজাকে আজ ঘরে ঘরে জীবন দিতে খুদার রাহে। আমার কাবা ভাঙতে এলে, আমার আকসা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমার আমার দারাজ দিল। সবাই দাও খোদা দাও আমার আমার দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। সবাই দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। সকলে বলে আল্লাহু আকবার। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আয়াতে কারিমা যখন পাঠ করা হয়,
আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো, খুব চুপ করে কান লাগে শুনতে হবে। দুনিয়ার কারো কথা নয়, দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো কালামও নয়। কার কালাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কার কালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো। এখন প্রশ্ন হতে পারে, আমি চুপ করে কান লাগে শুনলে পরে কি হবে? এ আয়াতে কারিমার প্রশ্নের জবাব নবী দান করে নাই, এ আয়াতে কারিমার প্রশ্নের জবাব সাহাবায়ে কেরাম দান করে নাই, এ আয়াতে কারিমার প্রশ্নের জবাব কোনো মুফাসসির দান করে নাই, এ আয়াতে কারিমার প্রশ্নের জবাব দান করেছেন তিনি কে? কেমন আবার প্রশ্নের জবাব? দয়াময় আমার আল্লাহ জানিয়ে দেন, মায়াময় আমার আল্লাহ জানিয়ে দেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমারে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ জানিয়ে দেন কেন কোরআনুল কারিমে মজলিসে বসলে এত বড় সওয়াব হয়, এত বড় লাভ আর ফাজাইল হয়। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, তখন ঈমানদার ঈমান বাড়তেই থাকে। ওয়াদাটা কার? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ জানিয়ে দেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন নবী আমার ওহীর মাধ্যমে যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। কারণ তেলাওয়াত করলে পরে কি হয়, বেদাবী মানুষ যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনে, বেদাবী মানুষটার বেদামি থাকে না, একমাত্র কেবলমাত্র বেদামি মানুষটাকে দামি বানিয়ে দেন তিনি কে? বেদামি মানুষটাকে আমার আল্লাহ দামি বানিয়ে দেয়। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে পাথরওয়ালা দিল হোক না কেন, একেবারে কঠিন দিল হোক না কেন, যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনবে, আল্লাহর কালামের কথাগুলো শুনবে, ওই মানুষের দিলটার পাথরওয়ালা থাকে না, ওই মানুষের দিলটা মোমের মতো নরম বানিয়ে দেন তিনি কে? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ও সাহাবায়ে কেরাম তোমরা আবার আল্লাহর কালামটা শুনাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কান্না করতেন, বলতেন আর ও নবী আমার এই কালাম তো আমার আল্লাহ আপনার উপর নাজিল করেছেন, আমরা আবার আপনারা শোনাবো কিভাবে? নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম আমার আল্লাহর কালামটা শুনাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন নবীর আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাতেন, আর নবী আবার মাসুম বাচ্চার মতন ফোপে ফোপে কান্না শুরু করে দিত। কারণ যখন তেলাওয়াত করা হয় আর কথা হয় কার সাথে? আর জোরে বলুন কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় কাফের বেঈমানরা বলতেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে তিবরানী শরীফের মধ্যে আছে উতবা, সাইবা, আবু জেহেল, ওলীদ, মুগীরা বেঈমানেরা সবাই ধরে ধরে বলতেন মুহাম্মদ যখন আল্লাহর কালাম পড়ে, মুহাম্মদের খোদার কালাম যখন পড়ে, তোমরা মুহাম্মদের সামনে দপ বাজাইবা, মুহাম্মদের সামনে হই হুল্লার করবা, মুহাম্মদের সামনে হাতে তুলি দিবা, মুহাম্মদের সামনে গান বাজনা করবা, যাতে করে মুহাম্মদের কণ্ঠের আওয়াজ অন্যের কানের মধ্যে যেন না যায়। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ যার কানের মধ্যে যায় ওই মানুষটা কাফের আর বেঈমান থাকে না, ওই মানুষটাকে দামি বানিয়ে দেন তিনি কে?
আর জোরে আওয়াজ দিয়া বলুন তিনি কে? তিনি আমার আল্লাহ দামি বানিয়ে দেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা যখন নির্মাণাধীন কাজ সমাপ্ত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা উঠে বললেন, আল্লাহ রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠালেন, তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার আব্বা জান যে এই দোয়াটা করে ও মাওলায়ে কারীম মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দেন। সকলে বলি আল্লাহু আকবার। জলিলুল কদর দুইজন দামি দামি পয়গম্বর, যার এক নাম উপাধি দিয়েছেন আমার আল্লাহ খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কোনোদিন মিস যাবে না, জোরে বলে ঠিক কিনা। তারপরে হলো তার আরেক নাম হলো জবিহুল্লাহ, এরপরে হলো তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার আব্বা জান যেই দোয়াগুলো করতেছেন ও মাওলা মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। এবার দোয়াটা কি দোয়া? রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর ঘর খানায়ে কাবার নির্মাণাধীন কাজ যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমার মাঝখানে আমার ধর্মের মাঝখানে, আমার গোত্রের মাঝখানে, আমার বংশধরের মধ্য দিয়া এমন একজন নবীকে পাঠান যে নবীর কর্মসূচি হবে 4টা। আর জোরে বলুন কয়টা হবে? 4টা হবে। ওই নবীর কর্মসূচি হবে 4টা। উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কর্মসূচি হবে 4টা। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর কালামের শিক্ষা দান। 2 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কালামের শিক্ষা দান। 3 নম্বর ওয়া ইউযাক্কিহিম, যিনি তাজকিয়া করাবেন। 3 নম্বর তিনি আত্মশুদ্ধি করাবেন, এটাকে বলা হয় তাজকিয়া। ওয়াল হিকমা, এরপরে যিনি সুন্নাত শিক্ষা দান করবেন। আমার প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা কর্মসূচি নিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আমার আল্লাহ আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার ফলাফল এই বংশের মাধ্যমে মাঝখানে আমার আল্লাহ দান করেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। দান করেছে, তার মানে নবীর কর্মসূচি হলো 4টা। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, নবীর 1ম নম্বর কর্মসূচি হলো আল্লাহর আয়াতে কারিমার শিক্ষা দান। আচ্ছা বলুন তো দেখি, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর আয়াতে কারিমার শিক্ষা আছে নাকি নাই? আরে জোরে বলুন, আছে নাকি নাই? 2 নম্বর আল্লাহর কালামের তেলাওয়াতের শিক্ষা আছে নাকি নাই? আল্লাহর কালামের শিক্ষা আছে, 2 নম্বর পেয়ে গেলাম। 3 নম্বর সুন্নতের শিক্ষা আছে নাকি নাই? আরে জোরে বলুন, আছে নাকি নাই? 4 নম্বর এরপরে হলো তাজকিয়া, যেটাকে বলা হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির মার্কাজ এই মাদ্রাসার মধ্যে আছে নাকি নাই? তাহলে নবীর কর্মসূচি হলো 4টা, মাদ্রাসারও কর্মসূচি হলো 4টা। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয় বড় ওজন হবে। আর নর্মাল কাগজের ছাপানো হলে 500 গ্রামের ওজন হবে, আর নর্মাল কাগজের ছাপানো হলে 400 গ্রামের ওজন হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই কালাম 700 গ্রাম, 500 গ্রাম, 400 গ্রামের ওজন নাকি? আরো জোরে বলুন, সকলে আওয়াজ দেন না। কেমন ওজন? কেমন ওজন?
দয়াময় আমার আল্লাহ জানিয়ে দেন, মায়াময় আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ওজন ও আব্বা জানারা ও যুবক বন্ধুরা ভালো করে শুনবেন, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আজ আল্লাহর কালামের মজলিস শুরু হয়ে গেল, সকালবেলা এই মজলিসে আর মনে নাও আসতে পারি। আগামীকাল যদি আমার আল্লাহ হায়াত দান করেন, আগামীকাল দামি মজলিসে আসো, আর যদি হায়াত না দান করেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আর আসতে আমি পারবো না। তখন আবার কোথায় গেল সময়, কোথায় গেল আমার হায়াত? সব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল। জোরে বলে ঠিক কিনা? এক মুহূর্তের কোনো ভরসা নাই, এক সময়ের কোনো ভরসা নাই। আজ আছি কাল না, এখন আছি তখন নাই, এখন আছি আবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই জন্য আবার নবী জানিয়ে দেয়, সময় থাকতে সময়ের গুরুত্ব না। জোরে বলে ঠিক কিনা? আসুন কেমন ওজন হয়। দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ পাক বলেন, আসমানকে বললেন আসমান তুই আমার কালাম গ্রহণ কর। জমিনকে বললেন জমিন আমার কালাম গ্রহণ কর। পাহাড়কে বললেন পাহাড় আমার কালাম গ্রহণ কর। আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানও গ্রহণ করে নাই। আসমানকে বলেন আসমান আমার কালাম গ্রহণ কর, আসমানও গ্রহণ করে নাই। জমিনকে বললেন জমিন গ্রহণ কর, জমিনও কিন্তু গ্রহণ করে নাই। এরপরে আমার আল্লাহ পাহাড়কে অনেক বড় শক্তিশালী করে আমার আল্লাহ পাহাড় বানালেন। জমিনের মধ্যে যখন ভূমিকম্প হয়, জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাহাড় দান করেছেন। ওই পাহাড়কে বললেন পাহাড় তুই আমার কালাম গ্রহণ কর। আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। একসাথে সবাই জবাব, ইরে মাওলায়ে কারীম, আমরা আপনার কালামের ওজন, আমরা আপনার কালামের ভার সহ্য করতে পারবো না। আর জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও মাওলা, আমরা আপনার কালামের ওজন সহ্য করতে পারবো না। অর্থাৎ আল্লাহ আপনার কালাম যেটাকে হালাল বলেছেন ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। আপনার কালাম যেটাকে হারাম বলেছেন ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। এই জন্য তো আমার আল্লাহ, মায়া আমার আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবার জন্য আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ দীর্ঘ 23 বছর সময় দিয়া আমার আল্লাহ তার কালাম নাজিল করেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দামি বানাবার জন্য আমি আল্লাহর কালাম নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর বড় আশ্চর্যের বিষয় হলো, আর বড় সুসংবাদের বিষয় হলো, ওই আল্লাহর কালাম আসমান গ্রহণ করে না, ও আব্বা জানেরা জমিন গ্রহণ করে না। ও শিক্ষিত বড় ভাইয়েরা আমার, আর পাহাড় গ্রহণ করে না। ভারের কারণে, ওজোর কারণে আল্লাহর হুকুম মানতে পারবো না বিদায়। কিন্তু কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা, ওই আল্লাহর কালাম হাফেজরা আলেমরা সিনাই নিয়ে ঘুরতেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো বড় সুসংবাদ, এই মাদ্রাসা থেকে আগামীকাল 7 জন সন্তান আল্লাহর কালামের হেফজ যখন শেষ হয়ে গেল মাথায় পাগড়ি নিয়ে বিদায় হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সবাই আওয়াজ দেন মিয়া।
জোরে বলুন খুশি না বেজার? শোনেন, নবীজি বলেন মুমাইয়িজুল উলামা, হাফেজদের, আলেমদের নবুয়তি সিনার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তি ইলম দেওয়ার জন্য, কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআনের ইলম দেওয়ার জন্য, কোরআন সংরক্ষণ করার জন্য নবী বলেছেন মুমাইয়িজুল উলামা, হাফেজদের, আলেমদের সিনাকে একমাত্র কেবলমাত্র নির্বাচন আর পছন্দ করেছেন তিনি কে? এই আওয়াজ সকলে বলুন, পছন্দ করেছেন কে? আল্লাহ পছন্দ করেছেন। দেখবেন, আপনি জিজ্ঞাসা করবেন, আমার কথাটা না আপনি জিজ্ঞাসা করবেন, এখানে সুপার সাবুজুর আছে, অনেক অনেক ওলামা একরাম আছে, জিজ্ঞাসা করবেন, একজন হাফেজের, একজন আলেমের আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবেন যে আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে আপনার কি পরিমাণ চোখের পানি ঝরেছে, আপনি আমারে বলুন। একজন বাবা হাফেজ কোরআনের বাবাকে, হাফেজ কোরআনের মাকে বাবাকে, আলেমকে, আলেমের মাকে বাবাকে জিজ্ঞাসা করবেন, ও আলেমের মা বাবা, আপনার সন্তানকে আপনি আলেম, হাফেজ, মুফাসসির, মুহাক্কিক, মুদাসসির, মুহাদ্দিস বানাতে কি পরিমাণ চোখের পানি ঝরেছে আমাকে বলুন। সে আপনার সামনে কান্না করতে করতে পাগল হয়ে যাবে আর বলবে আমি আমার সন্তানকে টাকা দ্বারা পড়াতে পারি না, একমাত্র চোখের পানি দিয়েই আমার সন্তানকে বড় করেছি। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো মা বাবার চোখের পানির পুঁজির মাধ্যমে আগামীকাল 7 সন্তান আপনাদের এখান থেকে আল্লাহর কালাম শেষ করে পাগড়ি পরিধান করে বাসায় যাবে ইনশাআল্লাহ। এই যে এই ভাইকে, এই মুরব্বী কি বাজান পড়তেছেন, সমস্যা হয় নাকি? ও জরুরত আছে, যাক জরুরত ছিল, খবরদার। এই কেডা, এই কোথায় যাও? বাসা। আলোচনা চলাকালীন বসতে পারেন, উঠতে পারবেন না। আপনার কারণে যদি কেউ যদি সমস্যা হয়, আল্লাহর কারণে আপনাকেই হিসাব দিতে হবে। দুনিয়ার আকাম সাকাম, আকাম কুকাম করতে করতে ঘন্টায় ঘন্টায় চলে যায়। আল্লাহর কালাম শুনবেন, দিল নরম হবে, আপনি বসবেন না। আমি বলবো তাহলে আগে বসলেন কেন? কি বলো, ঠিক কি না? জোর আওয়াজটা ঠিক কি না? দুনিয়ার খারাপ লাইনের পিছনে চলতে পারবেন, আল্লাহর কালামে সময় দিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বসার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ও ভাই, উমরের মতন বেদামি মানুষটা যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনেছে, এখন উমর সময় মতন যায় বলে ভাই আমি নবীর মাথা কাটার জন্য আসি নাই, আমার মাথাটা নবীর পায়ের দেওয়ার জন্য চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের মতন মানুষটা ঈশা বলে নবী মাথা নেওয়ার জন্য আসি নাই, মাথাটা আল্লাহর কালামের উসিলায় আপনার কদম মুবারকে দেওয়ার জন্য চলে আসছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, কেমন কালামের মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করেছে। আমি তো অনেক জায়গায় বলে থাকি, ও আব্বা জান, ও যুবক বন্ধু, রাতের বেলা যখন ঘুম হয় না, তাহাজ্জুদের সময় হেফজ গানার আপনি বারান্দা দিয়া চলবেন, আল্লাহর কালাম তেলাওয়াত এগুলো শুনবেন, তখন দেখবেন আল্লাহ দিলটা মোমের মতো নরম বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। উতবা সাহেবা, ওলিদ মুগিরা, বড় বড় বেঈমানেরা এবার মক্কা যখন এলান দিয়ে দিল, আসুন বাস্তবতা, মক্কা যখন এলান দিয়ে দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, সকলে বলি নাউজুবিল্লাহ। এমন সময় একজন দামি মানুষ ছিলেন, এখনো পর্যন্ত তিনি কালিমা পড়ে মুসলমান হয় নাই, যার নাম হলো আদাস হযরতে আল্লাহ, এখনো পর্যন্ত কালিমা পড়ে তিনি মুসলমান। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। উনি বলেন আমি যখন মক্কায় গেলাম, উতবা সাহেবা, ওলিদ মুগিরা, বড় বড় আমার বন্ধু বান্ধবরা আমারে বারবার একটা জিনিসের কথা বলে, এরে ও তুফাইল, তোমার ব্যাপারে আমাদের বড় ভয় হয়, আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কাছে যাইও না, যদি যাও তার কথা যখন শুনো তুমি আর ওই লোকটা আমাদের ধর্মের লোক থাকে না, মুহাম্মদের ধর্মের অনুসারী হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এইভাবে যখন বোঝানো হয়, তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু, উনি একজন লেখক, উনি একজন কবি, উনি একজন শায়ের, উনি একজন দার্শনিক, এরপরে উনি পাণ্ডিত্য অর্জন করেছেন বিভিন্ন বিষয়ের উপরে। উনি বলেন যখন আমারে সবাই বলে আসলে আমি বড় ভয় পেয়ে গেলাম, না জানি কি হয়, না জানি কি হয়, তারপরে বলেন না না কোনো সমস্যা নাই, চাইলে মুহাম্মদ আমারে ধোঁকা দিতে পারবে না। সকলে বলি নাউজুবিল্লাহ।
এরপরে যখন রওনা হয়ে গেল, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায় তোফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু কানের মধ্যে তুলা দিলেন। অন্য রাওয়াতে পাওয়া যায় কানের মধ্যে আঙ্গুলগুলো এইভাবে ঢুকায়া দিয়া নবীর কাছে যখন যায়, ওই সময় নবী আমার যখন নামাজ পড়তেছে, অনিচ্ছা বশত নবীর সিনার সাথে সিনারা লাগায়া টান টান করে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, নবীর যখন নামাজ শেষ হয়ে গেল, এইভাবে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন আর বলেন, মুহাম্মদ দাঁড়াও, আমি আপনার সাথে কথা বলবো। নবীজি বলেন, কি কথা বলবেন? আমারে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বল। এরপরে নবীজি তার হাতটা ধরিয়া নবীজির রুমের মধ্যে যখন নিয়ে গেলেন আর তারে সুন্দর করে বসালেন। ও তোফাইল বলো, কি তুমি আমারে বলবা? তাড়াতাড়ি বল। তোফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ, আমার বংশের লোকজন আমারে সবাই বলে তোমার কথা শুনলে, তোমার কালাম শুনলে মানুষগুলো আমাদের ধর্মের লোক আর থাকে না, সবাই তোমার ধর্মে চলে যায় এবং স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ কারো কথা শোনে না। যখন এই কথাগুলো বললেন, নবীর দিলের মধ্যে বড় খটকা লেগে গেল, ব্যথা শুরু হয়ে গেল। আর বলেন, আল্লাহ, আমি আমার উম্মতের ব্যাপারে কি বলি আর আমার উম্মত আমার বিরুদ্ধে কি অপপ্রচার চালায়? আল্লাহ পাক বলেন, না গো নবী, না, এখনো দুঃখ প্রকাশ করার সময় কিন্তু হয় না। জোরে বলি ঠিক কিনা? সিরাতে মুস্তাফার মধ্যে আছে। এরপরে নবী আমার 3টা সূরা তারে শুনালেন। আমার সাথে সকলে আওয়াজ দিয়ে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই পর্যন্ত নবীর জবান থেকে যখন বের হয়, আর তোফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। ও নবী আমার, আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। ও নবী আমার, আর আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার কালিমার আমার গলায় কালিমার মালাটা পরিধান করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন নবীজির ভুল ধরার জন্য, বরঞ্চ কালিমা পরে মুসলমান হয়ে গেল। আর উনি বলেন, নবী আমার, আল্লাহর কালামের এত সুন্দর মিল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কত সুন্দর আল্লাহ তাআলা শব্দের মিল, জুমলার মিল, বাক্যের মিল। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা সাজালেন। কুল আউযু বিরাব্বিন নাস, নাস দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে সাজালেন। আর বলেন, নবী আমার, এখন আমি আর বরদাস্ত করতে পারি না, আসলাম ভুল ধরার জন্য, আমার জিন্দেগির ভুল সমাধা হয়ে গেল। আর বলেন, নবী আমার, ও নবী আমার, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন একটা নিদর্শন বানিয়ে দেয়। ও আব্বা জানারাও, যুবক বন্ধুরা, দেখেন আমার আল্লাহ কিভাবে পরিবর্তন করে। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ তার জন্য একটা নিদর্শন বানিয়ে দেন। নবী দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ তার কপাল মোবারকের মধ্যে আসমানি বাতি, আসমানের আলো লাগতে কোনো দেরি হয় না। উনি বলেন, নবী আমার, এই বাতি আলো যদি আমার কপালের মধ্যে থাকে, আমার বংশের লোকজন বলবো কালিমা পরিবর্তন করার কারণে, মুহাম্মদের দলে যাওয়ার কারণে তোর চেহারা উল্টে গেল, পরিবর্তন হয়ে গেল। না গো নবী, না,
আমার কপালের হওয়ার প্রয়োজন নাই, পুরা মাথা এবং বডির মধ্যে আল্লাহ যেন স্থানান্তর করে দেয়। সুবহানাল্লাহ। নবী আবার দোয়া করলেন, আবার পুরা শরীর এবং মাথা থেকে পুরার মধ্যে স্থানান্তর হয়ে গেল। আর বিবিকে বলেন, ও বিবি রে, তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগাও। স্ত্রীও বলতে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তার আব্বাজানকে বলল, আব্বাজান তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগান। আব্বাজানও বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন তার কওমের লোকজনের কাছে হাজির হয়ে যায়, সবাইরে যখন কালিমার দাওয়াত দেয়, একজনও তারা কালিমা পড়ে মুসলমান হয় নাই। যখন মুসলমান হয় নাই, তিনি আরো ব্যথিত হয়ে গেলেন, আরো ব্যাপক পরিমাণ পাগল পাড়া হয়ে গেলেন। এবার আবার নবীর কাছে দৌড়ায় আর বলে, নবী আমার কওমের লোকজন কেউ কালিমা পড়ে তারা মুসলমান হয় নাই। ও নবী গো, আমি তো ব্যথায় ব্যথিত হয়ে গেলাম, এখন আমার কি করণীয়, কি করা যায়? আমি একা মাওলার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, আমি সবাইয়ের জন্য মাওলার জাহান্নামের আগুন থেকে বাঁচে। এরপরে নবী আমার হেদায়েতি কথা বলে, অফুসি কথা বলিয়া নবী তার জন্য দোয়া করে যখন আবার পাঠায়, এরপরে তোফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু যখন আবার দাওয়াত দেয়, সবাই একসাথে বলা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালামের উসিলায় বেদাবী মানুষগুলাকে দামি বানিয়ে দিলেন। তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। এই জন্য জীবন চলার পথে আল্লাহর কালামে যদি পারি সাহায্য করব, আল্লাহর কালামে যদি পারি সহযোগিতা করার জন্য এগিয়ে যাব, আল্লাহর কালামের কোনোদিন বিরোধিতা করব না। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর আল্লাহর কালামের বিপক্ষে অবস্থান করার মতন মানুষ দুনিয়াতে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? জোরে আওয়াজ দেন, আছে নাকি নাই? বিগত দিন আপনারা জানেন, আমি বাংলাদেশের 64 জেলায় আল্লাহ তাআলা আমাকে অনেক জেলায় নামাইছেন। এরপরে গেল বছর ভারতে আমি অনেক জায়গায় মাহফিল করেছিলাম। এই বছর 3-3 বার ভিসা লাগাইলাম, একবার ওই ভারতের ভিসা পাইনি। দুঃখ রাত্রার বিষয় হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতে যখন মাহফিল করতে যেতাম, ভারতের মুসলমানরা যুবকরা আমাকে বলল, হুজুর এখানে মুদিরে গালিগালাজ করবেন না, বাকি ইসলামের কথা, কিসাসের কথা, নামাজের কথা, হত্যার কথা, জিহাদের কথা, আল্লাহর হুকুমের কথা যত পারেন বলবেন, কোনো সমস্যা নাই। ওপেন প্রকাশ্যে দিবালোকে বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাংলাদেশে গেল বছর পর্যন্ত কোনো বছর অনেক মাহফিলে আমি বাধাপ্রাপ্ত হলাম, অনেক মাহফিল আমাকে থেকে আমাকে ছিনে নেওয়া হয়েছে, অনেক মাহফিল আমাকে ক্ষত করা হয়েছে, অনেক মাহফিল আমাকে স্টেজ থেকে বিদায় করা হয়েছে। শুধু আমাকে কেন, বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামকে স্টেজে অপমান করা হয়েছে কি হয় নাই? জোরে আওয়াজ দেন, হয়েছে কি হয় নাই? আপনার গণমাধ্যমে দেখতে পেয়েছেন, স্টেজে এই যে মাইকে এক নেতা লাথি মেরে মাইক ফালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে মেয়ে জবান কার? আরে জোরে বলুন, জবান কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কথা বলবেন না। এরপর আর দেখলাম ওলামায়ে কেরামকে খারাপ কথা বলে, কটু কথা বলে স্টেজ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একটু পরেই দেখা যায় ওই নেতার উপর দিয়ে জুতার বৃষ্টি নাজিল করে দিয়েছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ। আরো দেখতে পেলাম, সম্মানিত হাজিরিন, অনেক স্টেজে ওলামায়ে কেরামকে উঠতে পর্যন্ত দেয় নাই। সুতরাং আজ আমি বলবো, এই জমিন কার? সকল আওয়াজ দেন, কার জমিন? এ যুবক মুখ খোলো, জমিন কার? কথা চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ, আল্লাহর আইন, আল্লাহর হুকুম চলবে ইনশাআল্লাহ। যেই বাধা দিতে আসবে স্টেজ থেকে তাকে সুস্থ শরীরে বিদায় দেওয়া, জোরে বলুন না কেন, বিদায় দেওয়া হবে না। তখনই যদি যে বাধা দিতে আসে, অমানুষের বাচ্চাকে স্টেজে তাকে জীবন্ত মাটি নিচে পুঁতে ফেলতে হবে। কথা বলুন ঠিক না? জমিন আল্লাহর হুকুম চলবে কার? আর জমিন কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আরো আমরা দেখতে পেলাম বিগত দিনগুলোতে কত স্বৈরাচারের উত্থান হয়েছে। অনেক ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টভাবে ঝুলেছেন। জোরে বলুন ঠিক না?
অনেক উলামায়ে কেরাম ধুকে ধুকে মেরেছেন, অনেক অপরাধী মানুষ, নিরপরাধী মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম নির্যাতন দেওয়া হয়েছে। জোরে আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই যুগের একজন শ্রেষ্ঠ মুফাদ্দিস ছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহিমাহুল্লাহ। হুজুরের দাড়ি ধরে নির্যাতন করা হয়েছে, পাগুলো উপর দিকে উঠায়া নির্যাতন করে দেওয়া হয়েছে, প্রসাব করে দেওয়া হয়েছে তার মুখে। হুজুর বললেন, এরে জালেম, আমি আর সহ্য করতে পারি না, মাদার আরো সহ্য করবে না, জালেম তোর এমন বিচার হবে পৃথিবীতে তোর বিচার মানুষ দেখে ছাড়বে। সকলে আওয়াজ দেন ঠিক কিনা? আসুন, একটা কথা না বললো না, এই দেশের বাংলাদেশের যাকে আমরা কোরআনের পাখি হিসাবে চিনি, জোরে বলুন ঠিক কিনা, যার নাম হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন ঠিক কিনা? হযরত বলেছেন, এক কুলাঙ্গাররা শুনে রাখ, আমানুষরা শুনে রাখ, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ইন্দুর বা ইন্দুরের গর্ত খুঁজে পাবি না তোরা পালাবার মতন। জোরে বলুন ঠিক কিনা? যারা একসময় বলেছিল পালাবো না, কোথায় পালাবো, আজ মানুষগুলো এমন জায়গায় পালিয়েছে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? এখন আমি বলি, এক গ্রুপ খেয়েছে 17 বছর, আরো গ্রুপ 17 দিন না যাইতেই খাওয়া শুরু। এখন ঠিক কর না কা? জোরে বলুন ঠিক? যারা খাইছেন তারাও কয় ঠিক, আরো জোরে বলুন ঠিক কিনা? এরপরে কয়, হুজুর শুধু আম খায় আমাকে ভালো লাগে না, এবার আমও খাম, আমের 12টা খাও। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমার মাহফিল ছিল তেলিয়ার সব, একটা মানুষ কান্নাকাটি করতেছে, হুজুর বিগত দিন ওরা খেয়েছে, আমার জমি আমি খাইতে পারছি না, আজ হাত বদল হয়ে আরো গ্রুপ খাইতেছি। এজন্য আমি বলি, পায়খানা অপিট পায়খানা, পিঠো কি? জোরে বলুন না কেন? অপিটো পায়খানা, পিঠো পায়খানা, জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমি বলি, খাওয়া খাওয়ার দিন শেষ, কোরআন সুন্নাহ, খাওয়া খাওয়ার দিন শেষ, কোরআন সুন্নাহ বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? খাওয়া খাওয়ার দিন শেষ, কোরআন সুন্নাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, কোরআন হাদিস না তাকিলে বেঁচে থেকে লাভ কি দাই? জোরে বলুন ঠিক কিনা সবাই? আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, কোরআন হাদিস না তাকিলে বেঁচে থেকে লাভ কি দাই? দলাদুলি বাদ দিয়া ঐক্যবদ্ধ হসো ভাই, দলাদুলি বাদ দিয়া ঐক্যবদ্ধ হসো ভাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোন উলামায়ে কেরাম যদি আসে, তাহলে আর কোনো খাওয়া খাওয়ি চলবে? সকলে বলুন চলবে না, একমাত্র চলবে কার হুকুম? আরো জোরে বলুন কার হুকুম? আওয়াজ করে বলুন কার হুকুম চলবে? আল্লাহ আপনাকে আমাকে আমলের তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন, বসুন, শুনুন। সুতরাং অন্যায়কে ইসলাম কখনো সমর্থন করেও না, করবো না ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে বুঝবেন, আমার জান, আগেই বলি, আগে আমি সফর্দ করে দেই, আমার জান আমার মাল কার জন্য? এই যুবক ভাই আওয়াজ দাও, কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে দান করলাম জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে মুবারক পাঠ করেছিলাম বুখারী মুসলিম থেকে, নবীজি বলেন, দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য হলো জান্নাতের বাগান। নাউজুবিল্লাহ বলেন না, কথা বাস্তব, ঠিক আছে তো? ইমানদার আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে চলবে না, আর বেঈমান আল্লাহর হুকুম ছাড়াই দুনিয়াতে চলবে। কি বলেন? ইমানদার দেখেন কোনোদিন হারাম খাইতে পারে না, হারামের কাছে যাইতে পারে না, আর বেঈমানেরা কয় 17 বছর ওরা খাইছে, এখন আমরা 18 বছর খাবো। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নাকি এখন নিজের গার মধ্যে পড়ে না, এই জন্য কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলেছিলাম স্লোগান একটাই, খাওয়া খাওয়ার দিন শেষ, কোরআন সুন্নাহ। জোরে বলেন, খাওয়া খাওয়ার দিন শেষ, কোরআন সুন্নাহ বাংলা। এই ক্ষেত্রে এক প্ল্যাটফর্ম হতে হবে, কারো বিরুদ্ধে কেউ খোঁচাখুচি করা যাবে? সকলে আওয়াজ দেন, খোঁচাখুচি করা যাবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে উলামায়ে কেরাম থেকে ডাক আসবে, সমস্ত ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে হয়ে গেল ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলাম বলি না, খেলাফত মজলিস বুঝি না, বাংলাদেশ খেলাফত মজলিস বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। যে কোনো মুহূর্তে উলামায়ে কেরাম ঐক্যের প্ল্যাটফর্মে ডাক দিবে, এক বাক্যে
আজকে তৈরি হতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে দিন। সকলে হাত উঠান, সকলে হাত উঠান, সকলে হাত জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ডিশ লাইনের আলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে বলছেন সংসদে জ্বালো, ঠিক আছে, ডিশ লাইনের আলো ঘরে ঘরে জ্বালো নাকি ঘর থেকে লাথি মেরে বের করে দাও? কি বলেন, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আনবুলকে তুমি পরিচয় দাও, বলে আমি গোলাম নবীর পাঠানো দূত সাদাত সালামী রাদিয়াল্লাহু আনহু। নবী বললেন তুমি কেন আসছো? বলে আপনার মেয়ে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য আমি প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেলাম। এই কথা বলার পর বলেন না চলে যাও। কেন চলে যাইবা? দেখতে একেবারে কালো, আবার একেবারে বেটে, এরপরে টাকা নাই, এরপরে পয়সা নাই। তিনি বলেন যদি সম্ভ্রান্ত পরিবারের ছেলে হইতো তাহলে বিষয়টা দেখতাম। একেবারে কালো, আবার বেটে, আবার গরিব। এই জন্য যখন তাকে বিদায় করে দেওয়া হয়, আর তার মেয়ে ঘরের মধ্যে ছিলেন, এমন সময় মেয়ে চিৎকার করে আব্বারে বলে আব্বা আন্নাজা আন্নাজা। আব্বাজান নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচান। মেয়ে বলে বাবা ওই যুবকটার আপনি কেন বিদায় করে দিলেন আমার একটু জানতে চাই। এবার স্বামী বলেন মা এই যুবকটা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আর কি বললো বলুন। এরপরে বলল আমারে আমার নবী আপনার কাছে পাঠাইছে। বলে আব্বাজান এই মানুষটারে যদি আমার নবী পাঠায় বুঝতে হবে আমার নবী পাঠায় নাই, পাঠাইছে কে? আর জোরে বলুন কে? মেয়ের ভিতরে দেখেন কি পরিমাণ ঈমান আর কি পরিমাণ ইসলাম। এইবার মেয়েটা বলল আব্বাজান আপনি এই বিবাদে রাজি হন বা না হন, আমি মেয়ে সম্পূর্ণ রাজি হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে যখন তার মেয়ে এই কথাটা বলল, এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে যায়, দৌড়ায় হাজির হয়ে যায় আর বলে নবী আবার আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। আমি কিন্তু রাজি ছিলাম না, আমার মেয়ে কিন্তু রাজি হয়ে গেল। এরপরে নবী আমার তারে ডাকলেন, ডাকার পর সহজে নবী তার বিয়ে শাদী সম্পূর্ণ করে দিলেন। আর বললেন ও সাদাত সালামী রে এই বিবাহের মোহর হবে 4000 দিরহাম। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। 400 দিরহাম হবে, 400 দিরহাম। যখন এই কথা বললেন সাদাত সালামী রাদিয়াল্লাহু আনহু বলেন 400 দিরহাম দূরের কথা, আমার কাছে 1 দিরহামও না, আমি কি দ্বারা বিবাহ করব? নবীজি বললেন তুমি এই কয়জন সাহাবীর সাথে দেখা করবা। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু যা দেওয়ার তা দিলেন, আরো বাড়িয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করলেন, যা দেওয়ার তা দিলেন, আরো তিনি বাড়িয়ে দিলেন। আরো কয়েকজন সাহাবীর সাথে দেখা করলেন, যা দেওয়ার আরো বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পর তার নির্দিষ্ট পরিমাণ স্ত্রীর মোহর দিলেন। মোহর দেওয়ার পর এখনো যায় নাই, স্বর্ণ গহনা যখন ক্রয় করতেছেন, এরপরে বিবাহের বাজার সাথী যখন করতেছেন, এমন সময় ময়দান থেকে আওয়াজ হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ।
হাইয়া আলাল জিহাদ। এইভাবে যখন আওয়াজ হয়ে যায়, ওরে সাহাবী আয় তোর ভাই যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতেছে। যখন এখন আওয়াজ শুনতে পান, এমন সময় দীর্ঘ 8 মাস পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে চোখের পানিগুলো ফালায়া ফালায়া আর বলেন, ও নবী আমার কপালে মনে হয় বিবাহ কোনোদিন হবে না। এরপরে যখন বিয়া হয়ে গেল, স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হয়, এমন সময় যুদ্ধের আওয়াজ যখন শুনতে পান, আর যুদ্ধের ময়দানে যায় না যায় তরবারি কিনলেন, তীর কিনলেন, ধনুক কিনলেন, এরপরে ডাল কিনলেন। ডাল কিনার পর কালো কাপড় দিয়া নিজের শরীর সম্পূর্ণ পেঁচে যখন রাখলেন, এমন সময় কালো কাপড় দিয়া বেজানের পর সাদাত সালামী রাদিয়াল্লাহু আনহু ময়দানে যখন হাজির হয়ে গেল, নবী বলেন, ও সাহাবায়ে কেরাম রে, একটা মানুষের চিনি না, মানুষের কিন্তু ঠিক মতন এই লোকটার পরিচয় জানি না, তবে এই যুবকটা কেন আমাদের পক্ষ হইয়া বেঈমানদের সামনে মোকাবেলা করে, হাজার হাজার বেঈমানকে জাহান্নামের আগুনে পাঠায় দেয়। বলো বলো এই লোকটাকে, এই লোকটার আমারে তাড়াতাড়ি পরিচয় দাও। কালো কাপড় দিয়া নিজের মুখ পুরা শরীর যখন ঢাকিয়ে রাখলেন, কেন তিনি ঢাকিয়ে রাখলেন? আমার চেহারা যদি দেখা যায়, নবী আমার আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না। আর বলেন, যাও যাও, আমি তোমার বিবাহ পরে দিলাম, তাড়াতাড়ি বিবির কাছে যাও, আজ তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নবী যদি আমারে ফিরে দেয়, যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে পারবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করতে পারবো না। কেমন ঈমান আর কেমন ঈমান! দেখেন আমার আল্লাহ কিভাবে পরিবর্তন করে দেয়। এক পর্যায়ে যখন তিনি জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আর জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর যখন তাকে কাছে ডাকা হলো, জিজ্ঞাসা করলো, সাদাত সালামী রে, তোর চেহারা কালো কাপড় দিয়ে ঢাকলি কেন? ও নবী আমার, আপনি যখন আমারে চিনবেন, আমার যখন চিনার পর আপনি আমার যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিবেন, আর আপনি আমারে যাইতে দিবেন না। আমার তো আজ একটা বড় সুবর্ণ সুযোগ, এই সুযোগ মানে আমি আর কখনো পাবো না। এইভাবে যখন আর্তনাদ শুরু হয়ে যায়, আর কিছুক্ষণ পর সাদাত সালামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদাত সালামী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, এমন সময় সাদাত সালামী রাদিয়াল্লাহু আনহুকে নবী দেখার পর দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করলেন, আর বলেন, মাওলা আমার সাদ, আমি তার প্রতি রাজি, আল্লাহ আপনি তার উপর রাজি আর খুশি হয়ে যান। এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ তাকে রিসিপশন করার জন্য অগণিত ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতা আল্লাহ যখন পাঠিয়ে দেয়, নবী দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছেন, এরপরে নবী আবার হাসতেছেন। হাসার পর নবী আবার চেহারাটা ঘুরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার, সাদাত সালামীর লাশ দেখার পর আপনি অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন, এরপরে হাসলেন, আবার আপনি চেহারা ঘুরিয়ে নিলেন কেন? নবী আবার বলে, ও সাহাবায়ে কেরাম, এত পরিমাণ হুড়বুড়ি তাকে রিসিপশন করার জন্য হাজির হয়ে গেল। তার কাছে আসতে গিয়া এই পরিমাণ আনন্দ করলো, এই পরিমাণ তারা আনন্দ করলো, আমি নবী পরিমাণ আমার চেহারা, আমার মুখের মধ্যে হাসি ফুটে উঠলো। আবার আসতে গিয়া অনেকে কাপড় আটুর উপরে যখন উঠে গেল, তখন আমি নবী চেহারা ওই দিক থেকে ফিরিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম জান্নাতের বিনিময়। জোরে বলি সুবহানাল্লাহ।
আর জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম জান্নাতের বিনিময়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মুহূর্তে আলেমদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে ইসলামের যখন আওয়াজ চলে আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তখন দুই হাত উঁচু করে ওই জমিনে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ধ্বনি দিয়া যেতে রাজি আছে কি নাই? আরে জোরে বলুন রাজি আছে কি নাই? নারে তাকবীর, নারে তাকবীর, আরে জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার, সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে দেন, ঈমান এবং ইসলামের মতো মহা নেয়ামত দান করে দেন, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করব না, প্রায় 2 ঘন্টার মতো, 2 ঘন্টার মতন আলোচনা হয়েছে। এখন যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আমি 2-1টা কথা বলে এখন আমি আখিরি মুনাজাতের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন কিনা, আবার কাউকে নাতনি দিয়েছেন, নাতি দিয়েছেন, নাতনি দিয়েছেন। নিয়ত করুন, দোয়া করুন, পূরণ করবে কে ভাই? আল্লাহ পূরণ করবে। আপনার বলে হুজুর আমার কেউ নাই, টাকা দ্বারা পয়সা দ্বারা, এই কোরআনের মার্কা যতদিন পর্যন্ত ঠিক থাকবে আল্লাহ জমিন আল্লাহ ইসলাম এবং ঈমানকে ঠিক রাখবেন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। একটা কথা না বললো না। এক হাজী সাহেব হজ করার জন্য যখন আপনার মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা যখন চলে গেল, এ আব্বাজান কোথায় যাচ্ছেন? উযু বানানোর জন্য মনে না? উযু বানাতে যাইতেছে। আচ্ছা যাই হোক, এমন সময় ওসিয়ত করে গেল, বিবি রে তোমার গর্ভে একটা সন্তান রেখে গেলাম, ছেলে হয় না জানি মেয়ে হয় জানি না। তখন সে কথা বলতে শিখে, তখন তুমি তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবা। কি শিক্ষায় শিক্ষিত বানাইবেন? আরে যেমন কি শিক্ষায়? কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত বানাবে। যখন ওসিয়ত করতে যখন হজ করতে যায়, এমন সময় আপনার আল্লাহর হুকুমে হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিদায় হয়ে গেল, এখন গুনাহের কারণে ধাউ ধাউ করে জাহান্নামের আগুনে জ্বলতেছে। এদিকে তার সন্তান একটা ছেলে হলো। ছেলেটা যখন 2.5 থেকে 3 বছরে পদার্পণ করলো, এমন সময় এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব হযরত মাওলানা আবু ইউসুফ সাহেবের হাতে উদাহরণস্বরূপ তাকে দিলেন, আর বলেন আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী আমি সন্তানটা রেখে গেলাম, সন্তানটাকে কোরআনওয়ালা বানাবে, এটা বানাতে চাই আমার স্বামীর ওসিয়ত। যখন এটা কথা বলে চলে গেলেন, আর ছোট ছেলেরা ছোট মেয়েরা যখন মাদ্রাসায় আসে, সর্বপ্রথম আমরা তাদের মুখে মুখে পড়াই। এজন্য আমরা বলি বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সন্তানও বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে উস্তাদ যখন বলে, ছাত্র যখন বলে, এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানে দে, ওই হাজিরে হাজি তোর সন্তান দুনিয়াতে আমি আল্লাহর নাম নেবে, আমি আল্লাহরে রহমান বলে ডাক দিবে, রাহিম বলে ডাক দিবে, আমি আল্লাহর কালাম পড়বে, আর তার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিন হতে পারে না। আমি আল্লাহ দয়া করে, মায়া করে ওই সন্তান কোরআন পড়ার কারণে তার আব্বা জানকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, এখন ওই সন্তানটা আলিফ বা তা চিনে না, কিছুই চিনে না, আলিফ লাম পড়তে পারে না, কায়দা পড়তে পারে না, কিছুই পড়তে পারে না, তাতে যদি এত সওয়াব হয়, আর সন্তান যখন নাজেরা পড়ে, সন্তান যখন শেষ করে, তখন লাভের কোনো অভাব নাই। জোরে বলি ঠিক কিনা? এই জন্য আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানায়া আখিরাত সাজাতে পারি, সেই তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন।